আমাদের স্ক্রিনে যে মেশিনটি আপনারা দেখতেছেন এটা একটা হাই টেম্পারেচার ডাইং মেশিন। এই মেশিনের মাধ্যমে পলিস্টার ও কটন উভয় কাপড় ডাইং করা হয়। এই মেশিনের কাপড়ের কোয়ালিটি অনেক সুন্দর ও ফার্স্ট ক্লাসের হয়ে থাকে। মেশিনটি অত্যাধুনিক মেশিন। এটা 1:4 এ ডাইং করা সম্ভব। আপনারা যে মেশিনটি দেখতেছেন এই মেশিনটি এলেক্স কোম্পানির মেশিন। এটি 1:4 এ ডাইং করা একটি মেশিন। এখানে কস্টিং খরচ অনেক কম হয়। আপনারা এই মেশিনের আমরা আজকে কিভাবে সেমি অটোতে মেশিন পরিচালনা করা হয় সে বিষয়ে আলোচনা করব। আপনারা আমাদের সাথে থাকুন। আর যদি এই মেশিনের অটো প্রোগ্রাম শিখতে চান বা শেখার প্রয়োজন হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদেরকে অটো প্রোগ্রাম করার জন্যে পরবর্তী ভিডিওতে অবশ্য আপনাদের কমেন্টের উপরে চেষ্টা করব। আমাদের আরিফুল টিউটোরিয়াল ডাইং চ্যানেলে এ ধরনের অনেক ডাইং সম্পর্কিত ভিডিও ছাড়া হয়। কাপড়ের কোয়ালিটি, গুণগত মান নিয়ে আলোচনা করা হয়। আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আমাদের চ্যানেলে এ ধরনের ভিডিওগুলোকে আপনারা দেখে ডাইং সম্পর্কিত অনেক কিছুই জানতে পারবেন। চলুন দেখা যাক কীভাবে সেমি অটোতে প্রোগ্রামটি কাজ করে। আজ আমাদের স্ক্রিনে দেখতেছেন বাম সাইডে যে সবুজ স্ক্রিনের বাম সাইডে যে সবুজ ঘরটি দেখতেছেন এই ঘরটি মূলত পাম্প এবং রিল বা মেশিন রান করার জন্য ব্যবহার করা হয়। আপনারা স্ক্রিনটিকে বড় করে আপনাদেরকে আমরা দেখাবো। আপনারা আমাদের সাথেই থাকুন। আর এখান থেকে কিভাবে কোনটা সেভ করা হয় তা আপনারা দেখতে পাবেন। চলুন আমরা স্ক্রিনটিকে বড় করে আপনাদেরকে দেখাই। দেখেন এখানে পাম্প, রিল স্পিড সেট করা আছে। দেখেন জুম করে আপনারা দেখে নিবেন। জুম নজেল প্রেসার 40, পাম্প স্পিড, রিল স্পিড সেভ করা আছে। এখানে সেভ করা আছে 70, ফ্যান সেভ করা আছে 40। আপনারা পরবর্তী যে ঘরটি দেখতেছেন এটি হচ্ছে সেমি অটো প্রোগ্রামের। এখানে স্টিম আপ, স্টিম ডাউন করার ঘর। এখানে বাম সাইডে যে লেখাগুলো দেখতেছেন এখানে ক্লিক করে সেভ করা হয়। তার পরবর্তীতে যে লাল কালারের ঘরটি দেখেছেন এটা যখন সবুজ করে দেওয়া হবে টাচ করলে তখন এই ঘরের কার্যক্রম শুরু হবে। এটা রিসাইকেল ওয়াশ। পরবর্তী সবচাইতে যে বেশি কাজ হয় সেটি হচ্ছে আপনাদের ড্রজিং। ড্রজিংটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন। নিচের ড্রজিংয়ের যে লাল বাটনের মতো চিহ্ন দেখছে আসলে স্ক্রিন এখানে টাচ করলে সবুজ হয়ে গেলে ড্রজিংয়ের কার্যক্রম শুরু হবে। আপনাদেরকে এখন দেখাবো মেশিনে কিভাবে পানি ফিল করা হয়। পানি ফিল করার জন্য আপনাকে সেমি অটোতে লাল বাটনটিকে টাচ করলে পানি ফিল হয়ে যাবে। কিন্তু পানি ফিলের আগে নির্ধারিত পানির লেভেল নেওয়ার জন্য যেখানে 2000 লেখা আছে এখানে টাচ করে আপনি পরিমাণ মতো পানি মেশিনে নিতে পারবেন। তার পরবর্তীতে দেখতে পাচ্ছেন আপনারা ট্যাঙ্কি পিপারি, ওয়াল পিপারি লেখা আছে। এখানে সাধারণত ট্যাঙ্কিকে ট্যাঙ্কি পিপারি পজিশন করে রাখা হয়। এখানে সোডা, কালার বা কেমিক্যালের পানিগুলো ট্যাঙ্কিতে পরিমাণ মতো নেওয়া হয় বা ট্যাঙ্কিতে হিট দেওয়ার প্রয়োজন হলে এখান থেকে অটোতে হিট দেওয়া যায়। তার পরবর্তীতে ডোজিংটিকে আপনাদেরকে আরেকটু ভালো করে দেখিয়ে দিই। এখানে দেখছেন ডোজিং বিভিন্ন প্রোগ্রামে বিভিন্নভাবে স্টিম সেভ করে ডোজিং দেওয়া হয়। প্রথমে যে ঘরটি আছে সেটা হচ্ছে স্টিমের ঘর। তারপরে হচ্ছে আপনার ডোজিং গ্রেড, তারপরে হচ্ছে ডোজিং টাইম, কত টাইমে ডোজিং করবেন। বন্ধুরা চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের চ্যানেলটিকে বড় হওয়ার জন্যে আপনাদের একান্ত আন্তরিকতা কামনা করছি। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আর এ ধরনের ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট করে আমাদেরকে এ ধরনের ভিডিও বানাতে আগ্রহী করবেন। মেশিনের ম্যানুয়ালে পানি নেওয়ার জন্য যে স্কেলটি দেখতে পাচ্ছেন এখন আপনারা এই স্কেলটি এখান থেকে ম্যানুয়ালে পানি
নেওয়া যায়। যে লাল অংশ দেখতেছেন এটি মূলত পানি, আর উপরের সাদা অংশগুলো আ খালি, খালি আছে, চিহ্নিত করা হয়। স্কেল থেকেও আপনারা পানি নিতে পারবেন। আর এখানে মনিটরটিকে আপনারা আ দূর থেকে ভালো করে ফলো করে দেখেন যে মনিটরটি অ্যা এক একভাবে কিভাবে দেখা যায়। তাই আপনাদেরকে আবার নিয়ে আসতাছি এখানে সাইডে যে বাটনগুলো দেখতেছেন, উপরে উপরে সবুজ বাটনটি রান বাটন, তারপরে স্টপ, তারপরে মানুষের যে জাম্প করার ছবি দেখতেছেন, নিচে জাম্প লেখা আছে জাম্প বাটন, তারপরে দেখতে পাইতাছেন ইন্ড, তারপরে সেমি অটো, তারপরে আনলক, তারপরে হচ্ছে আপনার প্রোগ্রাম বাটন। এখান থেকে আ অটো প্রোগ্রাম করা করা হয়। আপনাদের ডিটেইলস আপনাদের কমেন্টের উপরে নির্ভর করে আমি অটো প্রোগ্রাম যাদের লাগবে অবশ্যই অটো প্রোগ্রাম আমি আপনাদেরকে দেব। তবে এখানে দেখছেন মেশিনের রিলের যে সুইচগুলো আছে, মেশিনের উপরে রিলের সুইচগুলো এখানে দেওয়া আছে। ২ ২ কালো বাটুমের মধ্যে যে সুইচটি দেখতেছেন এটা ম্যাগনেট বা সেম সুইচ। এখানে ম্যাগনেট কন্ট্রোল করা হয়। আর এখানে হচ্ছে আপনার পাম্প, মিডিলে যে লাইট জ্বলতেছে সেটা পাম্প অন অবস্থায় আছে। আর ২ কলের সুইচগুলো কন্ট্রোলের সুইচ। আর এখানে দেখতেছেন আনলোড সুইচ এবং স্পিরিট কন্ট্রোল করার ২ কলের ২টি সুইচ আছে। আপনারা ইমার্জেন্সি দেখতে পাইতাছেন। এখন আপনারা যে দেখতেছেন এটা হচ্ছে সাধারণত রিল স্পিরিট বা উইন্স স্পিরিট নামে পরিচিত। আপনাদের ডিটেইলস ভাবেই মেশিন মেশিনের সুন্দর একটি ধারণা এই ভিডিওতে দিয়ে দিলাম। আপনারা এই মেশিন সম্পর্কে আরো ভালোভাবে জানতে আমাদের কমেন্ট করে কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। মেশিনের লুক আপনারা দেখছেন আমাদের এই মেশিনটির যে ওপেন ডোর কিভাবে আ লক বা খোলা হয়, এখানে সম্পূর্ণ ম্যানুয়ালি একটা আ সুইচ দেওয়া আছে। এই ম্যানুয়ালি লাটগুলোর সাহায্যে ডোর আ ওপেন বা আ ক্লোজ করা হয়। আজকে এই পর্যন্ত। আপনাদের ধন্যবাদ।